ওয়েলকাম স্টুডেন্ট, আবারও স্বাগত তোমাদের সুমন স্যার ম্যাথ এন্ড সায়েন্স এডুকেশনে। দেখো, একটা কথা বলি তোমাদের, যে সামনেই তোমাদের সেকেন্ড সামেটিভ এক্সাম। তো আমি অলরেডি কিছু সাজেশন দিয়েছি, তোমরা পুরোনো ভিডিও দেখতে পারো। তো আমাকে রিকোয়েস্ট করেছে কিছু জুনিয়র ক্লাসের ছেলে মেয়েরা, 7 এর ছেলে মেয়েরা, যে স্যার কিছু ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞানের কিছু প্রশ্ন দিলে ভালো হতো পরীক্ষায় পড়ার জন্য। তো আমি ওই জন্য চিন্তা করলাম যে তাদেরকেও কিছু সাজেশনের মতো দেওয়া দরকার। যদিও ভৌত বিজ্ঞান জীবন বিজ্ঞান সাজেশন হয় না, সব রকমই আমাদের পড়াশোনা করতে হবে, তাও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে যেগুলো জানতেই হয়। সেই প্রশ্নগুলোই বারবার পরীক্ষায় আছে, সেগুলো আমি তোমাদেরকে বলছি। আর তোমরা এটা আমার বলার সাথে সাথে তোমরা ছবিও দেখতে পাবে, এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারবে তোমরা। আমি একবার বলছি, দেখো কেমন হয়েছে সাজেশনটা, তোমরা বলবে। অবশ্যই কমেন্ট করবে যদি কোনো বিষয়ে সাজেশন দরকার হয়, যদি কোনো প্রশ্নের উত্তর সম্পর্কে জানতে ইচ্ছে হয় অবশ্যই জিজ্ঞাসা করবে, কমেন্ট করবে। ঠিক আছে, দেখো প্রথম কিছু শর্ট কোশ্চেন বলি। ক্লাস 7 এর ভৌত বিজ্ঞান। একটি চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য 0.5 মিটার হলে চুম্বকটির চৌম্বক দৈর্ঘ্য কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো একটা কিন্তু এইখান থেকে প্রশ্ন আসবেই, যে জ্যামিতিক দৈর্ঘ্য দেওয়া থাকবে, চৌম্বক দৈর্ঘ্য বের করতে হবে। তো আমরা এই দুটোর মধ্যে একটা রিলেশন জানি। কি রিলেশন? না 0.86 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, এটা আমরা জানি। জ্যামিতিক দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু এই চুম্বক দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু 0.86 ইন্টু জ্যামিতিক দৈর্ঘ্য। ঠিক আছে, তোমরা বের করে নিতে পারবে ইজিলি। তারপর হচ্ছে প্রাইমারি সেল। প্রাইমারি সেলে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? খুব ইম্পর্টেন্ট। প্রাইমারি সেল কাকে বলে ইম্পর্টেন্ট, আর সেকেন্ডারি সেল কাকে বলে ইম্পর্টেন্ট। পরিবেশ বান্ধব শক্তি নয় কি কি? বায়ু শক্তি দিয়েছি, জীবাশ্ম দিয়েছি, সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি। তোমরা বলবে কোনটা ঠিক। সূচিচিত্র ক্যামেরার সাহায্যে দেখা যায় ছায়া, প্রতিকৃতি, প্রতিবিম্ব না উপচ্ছায়া। চুম্বকের আকর্ষণ ক্ষমতা কোথায় সবচেয়ে বেশি হয়? তোমরা অবশ্যই জানো যে দুই মেরুতে সবচেয়ে বেশি হয়, আর মাঝখানে সবচেয়ে কম হয়। মাঝখানটাকে বলা হয় উদাসীন অঞ্চল। এটার একটা চিত্র তোমাদের আসতে পারে, ভালো করে দেখে যাবে। বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দিয়ে তৈরি? অবশ্যই টাংস্টেন দিয়ে তৈরি। সমতল আয়নার সঙ্গে লম্ব হবে কোন আলোক রশ্মি ওই আয়নার উপর আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, লম্ব হবে যদি আপতিত হয়, তো আমরা কি জানি, বের করার নিয়ম হচ্ছে 90 মাইনাস অ্যাঙ্গেল করতে হয়, তাহলে আমরা প্রতিফলন কোণ পেয়ে আপতন কোণ পেয়ে যাই। আর আপতন কোণের মান আর প্রতিফলন কোণের মান সর্বদা সমান। তাহলে 90 থেকে 90 সাবট্রাক্ট করলে 0 হয়, তাহলে এর অ্যান্সার হবে 0 ডিগ্রি। এলইডির পুরো কথা কি এটা অবশ্যই অলরেডি তোমরা জানো, তবু কমেন্ট করবে আমাকে। লাইট ইমিটিং ডায়োড। ওকে, একটি ঈশ্বরস্বচ্ছ মাধ্যমের উদাহরণ দাও। বায়োগ্যাসের মুখ্য উপাদান কি? আকাশের রংধনু আসলে সূর্যের আলোর প্রতিফলনের, না বিচ্ছুরণের, না প্রতিসরণের, না প্রতিবিম্ব গঠনের প্রাকৃতিক ঘটনা? অবশ্যই লিখবে তোমরা। চৌম্বক ক্ষেত্র কি? ইলেকট্রিক কলিং বেলে ড্যাশ ব্যবহৃত হয়। চৌম্বক আকর্ষণের পূর্বে যে ঘটনাটি ঘটে সেটি কি? অপশন এ বিকর্ষণ, অপশন বি আবেশ, অপশন সি আকর্ষণ বিকর্ষণ। সাদা বর্ণালীতে, সাদা আলোর বর্ণালীতে প্রান্তিক বর্ণ দুটি কি কি? এটিএম কার্ডের পুরো কথা কি? এবারে কিছু 2 নম্বরের আর 3 নম্বরের কোশ্চেন আছে, তোমাদের 2-3 হাইয়েস্ট, তার বেশি পড়ে না পরীক্ষায়। ভৌত বিজ্ঞানের সব ছোট ছোট প্রশ্ন খুব ভালোভাবে তোমরা কিন্তু দেখে যাবে। অবশ্যই তোমরা ভালো রেজাল্ট করতে পারবেই, আমি কথা দিচ্ছি তোমাদের। এই কোশ্চেন গুলো অবশ্যই ভালো করে দেখে যাবে। সৌরকোষের দুটি ব্যবহার লিখো। আবেশী চুম্বক এবং আবিষ্ট চুম্বক কাকে বলে? আলোর নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য খুব খুব ইম্পর্টেন্ট। তড়িৎ চুম্বকের মেরু শক্তি বাড়ানোর দুটি উপায়। শক্তি সংকট কাকে বলে? জ্বালানি কি? চুম্বকের প্রধান দুটি ধর্ম। ফিউজ তার কি এর একটি বৈশিষ্ট্য, অথবা ফিউজ তারের কার্যনীতি? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। জৈব গ্যাস বা বায়োগ্যাস কাকে বলে? আলোর প্রতিফলনের সূত্র দুটি লিখো। অ্যাম্বুলেন্স কথাটি গাড়িতে উল্টো করে লেখা থাকে কেন? পার্শ্বীয় পরিবর্তন কাকে বলে? উদাহরণ দাও। প্রাকৃতিক চুম্বক এবং কৃত্রিম চুম্বকের দুটি পার্থক্য লিখো। মুক্ত বর্তনী এবং বদ্ধ বর্তনী বলতে কি বুঝো? চুম্বক আবেশ কাকে বলে? মেরুজ্যোতি বা অরোরা কিভাবে সৃষ্টি হয়? লঘু থেকে ঘন মাধ্যমে বা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোক রশ্মির যে প্রতিসরণ ঘটে, সেটা একটা চিত্রের সাহায্যে তোমাদের বর্ণনা করতে দিতে পারে। এলইডি ব্যবহারের দুটি সুবিধা। নির্জল কোষ কি? বর্ণালী কাকে বলে? পরিবেশ বান্ধব শক্তির প্রয়োজনীয়তা। অপ্রচলিত শক্তি দুটি সুবিধা। একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট বড় কোশ্চেন, যে আকর্ষণ অপেক্ষা বিকর্ষণী চুম্বকত্বের প্রকৃষ্ট প্রমাণ ব্যাখ্যা করো। ব্যাখ্যামূলক প্রশ্ন খুব ভালোভাবে দেখে যাবে। তড়িৎ চুম্বকের চুম্বকীয় ফল বলতে কি বুঝো? এর প্রয়োগ লিখো। একটি বৈদ্যুতিক বাল্ব, একটি ব্যাটারি, একটি
তার সহযোগে বদ্ধ বর্তনীর চিত্র অঙ্কন করো। একটি পরীক্ষা দ্বারা দেখাও যে চুম্বকের দিক নির্দেশক ধর্ম আছে। এইগুলি তোমরা ভৌত বিজ্ঞানে অবশ্যই ভালোভাবে করে যাবে। জীবন বিজ্ঞান আমি দিচ্ছি তারপরে নেক্সট ক্লাসে।